দ্বিতীয়বারের মতো খোলা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের দান বাক্স। সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে 3টি দান বাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে মিলেছে 4 বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। 18 দিন পর আবারও খোলা হলো সিলেটের হযরত শাহজালালের মাজারের দানবাক্স। 700 বছরের প্রথা ভেঙে দানবাক্স সিলগালা করার পর দ্বিতীয়বারের মতো শুরু হলো টাকা গণনা। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দানবাক্স ও ডেক থেকে টাকা বের করে মাজারের আঙিনায় গণনার কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। গণনা শেষ হলে উচ্চ কমিটির সভায় দানের অর্থ কিভাবে ব্যয় ও বন্টন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাজারের যে নির্ধারিত তহবিল আছে, নির্দিষ্ট তহবিল আছে, সে তহবিলে অর্থ জমা করা হবে এবং পরবর্তীতে আপনারা জানেন যে একটি কমিটি গঠন করা আছে আমাদের, যে মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত, সেই ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রশাসনের আশা, নিয়মিত প্রকাশ্যে টাকা গণনার মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি ও জন আস্থা আরও বাড়বে। যারাই উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা যে কমিটি আছি, কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা দিব যে আমরা কাউন্ট করে কত টাকা পেয়েছি। শত বছরের ঐতিহ্য বহন করছে এই মাজার। প্রতিদিন হাজারো ভক্ত দান করেন এখানকার দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেকে। তবে দীর্ঘদিন এই অর্থ প্রকাশ্যে গণনা করা হতো না। মাজারের ভিতরে যে টাকাটা ফালানো হয়, এরপরে হাত ক্যাশ দেওয়া হয়, বিকাশে দেওয়া হয়, গরু, ছাগল, স্বর্ণ অলংকার, বিদেশি মুদ্রা, এগুলো কোথায় যাচ্ছে? এইটা কিছুটা প্রশ্নবিদ্ধ। ড্যাগের দেখা গেছে যে ড্যাগের ওই যে রড দিয়ে ফাঁকা আছে, এইদিকে টাকা বাইর করার অনেক সিস্টেম রয়েছে। এগুলো যদি তদারকি ঠিক মতো করা হয় তাহলে আজকের যে হিসাব প্রায় কোটি টাকার কাছাকাছি দাঁড়ানোর কথা, সেটা আমি বিশ্বাস করি। তবে চলতি বছরের 22 জুন প্রথমবারের মতো প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে টাকা গণনা করা হয়। সেদিন মোট 17,65,549 টাকা পাওয়া যায়। পরে সেই অর্থ সোনালী ব্যাংকে খোলা একটি হিসাবে জমা রাখা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।